দেখে নাও প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে নিমাইচিত্র ঘাটের। দুপুরবেলাতেও কিন্তু ভিড়ের সংখ্যা কম নেই। আজ প্রথম সোমবার, আর প্রথম সোমবারে নিমাইচিত্র ঘাটের ভিড় দেখে নাও। নিমাইচিত্র ঘাটটি কিন্তু জলটা কমপ্লিট হয়ে গেছে। আর বাঘটা দেখে নাও, বাঘটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর বড় মায়ের মূর্তি লাগানো রয়েছে বাঘটাতে। তার সাথে সাথে দেখে নাও বাঘটাকে আরও সুন্দরভাবে সাজাচ্ছে। না, 5 বছর বয়স থেকে কিন্তু এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালতে যাচ্ছে বাবা তারকেশ্বর ধামে। বাঘটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর খুবই সুন্দর লাগছে দেখতে বাঘটা। তার সাথে সাথে এত ছোট বয়সে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে পায়ে হেঁটে। তার আবার রয়েছে বাবা তারকেশ্বরের ধাম, আর এটা হচ্ছে মেন প্রবেশদ্বার। আর ভিড় দেখে নাও, মেন প্রবেশদ্বারের ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, প্রচুর রয়েছে বাবার মেন ধাম। আর এখানে কিন্তু ঠিক আছে, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করার আগে হর হর মহাদেব সবাইকে। যেহেতু আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকে আমি যেতে চলেছি হাওড়া থেকে শাওড়াফুলি, আর দেন শাওড়াফুলি থেকে যাব তারকেশ্বর। আর আজ প্রথম সোমবারে কেমন পরিমাণে ভিড় রয়েছে, বাকির পরিমাণ কেমন রয়েছে এই বছর, তার সাথে সাথে নতুন নিয়ম কি রয়েছে, সব কিছু তোমাদেরকে বলবো এই ভিডিওতে। আর সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চ্যানেলে যারা নতুন আসছে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, আজকে আমি যেতে চলেছি শাওড়াফুলি থেকে তারকেশ্বর। রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন, আর এখন টিকিট কাটবো, দেন টিকিট কেটে যাব। লোকাল ট্রেন ধরে যাব এখন শাওড়াফুলি। দেন শাওড়াফুলিতে কেমন পরিমাণে ভিড় রয়েছে প্রথম সোমবারে, তার সাথে সাথে যারা দ্বিতীয় সোমবার আসতে চলেছে তাদের জন্য ট্রিপস কী রয়েছে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো চলো এখন শাওড়াফুলি যাওয়া যাক, দেন শাওড়াফুলি থেকে যাব তারকেশ্বর। তো চলো শাওড়াফুলি যাওয়া যাক এখন। ফাইনালি শাওড়াফুলি জংশনে নেমে গেলাম, আর এখান থেকে যাব নিমাইতীর্থ ঘাট। আর প্রচুর ভক্ত কিন্তু যারা কালকে এসছে তাদের কিন্তু জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও আগে দিকে প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। আর যাব নিমাইতীর্থ ঘাটের দিকে, চলো এখন আগে দিকে যাই, দেন আগে দিকে ভিড় কেমন রয়েছে দেখা যাক। বাঘ রয়েছে, মা তারার চিহ্ন দেওয়া রয়েছে, দেখে নাও মা তারার ছবি দেওয়া রয়েছে বাঘটাতে, খুবই সুন্দর রয়েছে। আর তাছাড়া আগে দিকে প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে, দেখে নাও শাওড়াফুলি জংশনে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে অন্যান্য জংশনগুলোর থেকে। আর প্রচুর ভক্তরা রয়েছে, দেখে নাও এই শাওড়াফুলি জংশনে। তো এই শাওড়াফুলি জংশনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফ্রিতে হেল্প করা হচ্ছে যাদের পা ব্যথা হয়ে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে। আর যারা বাবার মাথায় জল ঢালতে এসেছো, হেঁটে হেঁটে পা ব্যথা বা অন্য কারণে অসুস্থ হয়ে গেছো, বা জ্বর ফোর কিছু হয়েছে, জ্বর সর্দি বা কাশি, তারা কিন্তু এখানে ফ্রিতে ট্রিটমেন্ট করে নিতে পারো। এখানে যেমন কি জানতে পারলাম যে এখানে ফ্রিতে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো ছোটোখাটো যে ট্রিটমেন্টগুলো আছে, যারা পায়ে হেঁটে জল ঢালতে যাচ্ছ বা পায়ে হেঁটে হেঁটে বাবার দর্শন করতে যাচ্ছ, আর তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয়, পায়ে কেটে যায় বা পায়ে লেগে যায় বা পা ফুলে যায় বা জ্বর হয়ে যায়, তো ছোটোখাটো যে অসুবিধাগুলো আছে সেগুলোর জন্য রেলের থেকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আর তোমরা কিন্তু ফ্রিতে ট্রিটমেন্ট নিতে পারো, ঠিক আছে, এই শাওড়াফুলি জংশনে। আর রেলের স্টাফ তরফ থেকে দেওয়া হয়েছে। তো চলো এখন নিমাইতীর্থ ঘাট দিকে যাচ্ছি। তো চলো এখন নিমাইতীর্থ ঘাট দিকে যাওয়া যাক। তো এখন রেলওয়ে স্টেশন থেকে বার হয়ে যাচ্ছি নিমাইতীর্থ ঘাটের দিকে। তার মধ্যে দোকানগুলোতে তোমরা বাঘ, তার সাথে সাথে কিন্তু জল ভরার জন্য দেখতে পাচ্ছি ছোটো ছোটো কলসি রয়েছে, আর ছোট বড় সব রকম রয়েছে। তাছাড়া বিভিন্ন বাঘ রয়েছে, তার সাথে সাথে তোমরা এখানে ড্রেসও পেয়ে যাবে, ব্যাগও পেয়ে যাবে তোমরা যদি নিতে চাও। আগে দিকে যাই, দেন আগে দিকে তোমাদেরকে গিয়ে পরে দেখাই। আর আজকে প্রথম সোমবার, আর প্রথম সোমবারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কেন ঘুঙুর ফুঙুর সব কিছু রয়েছে সাজানোর জন্য, আর প্লাস্টিকের ত্রিশূল রয়েছে, তাছাড়া আরও মহাদেবের মূর্তি রয়েছে। তো দাদা বাঘের দাম কত থেকে শুরু আছে? বাঘের দাম 10 টাকা থেকে 300 টাকা অবধি আছে। 10 টাকা থেকে 300 টাকা অবধি রয়েছে। আর বাঘ সাজানোর জন্য যে জিনিসগুলো লাগে সব জিনিসে পাওয়া যাবে প্রায়, নাকি? প্রায় সব জিনিসে পাওয়া যাবে। যারা দ্বিতীয় সোমবার জল ঢালতে আসতে চলেছো, আজ তো প্রথম সোমবার, তাদের দেখে নাও। আর এই নিমাইতীর্থ ঘাটের সামনে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে, দেখে নাও প্রচুর দোকান রয়েছে। তার সাথে সাথে মাটির কলসিও রয়েছে, আর প্লাস্টিকও দেখতে পাচ্ছি ছোট ছোট ভাট রয়েছে, এগুলোতেও তোমরা জল নিয়ে যেতে পারো, দেখে নাও প্রচুর পরিমাণে জিনিস রয়েছে। আর এই সাইডেও প্রচুর পরিমাণে জিনিস রয়েছে।
তার মধ্যে বিভিন্ন খাবার দোকান রয়েছে, নিরামিষ খাবার দোকান, তোমরা এখানে খাবার খেয়ে নিতে পারো। ভক্তরা যাচ্ছে কিন্তু নিমাই তীর্থর ঘাটের দিকে আর জল তুলতে, দেখে নাও। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30। আজ হচ্ছে প্রথম সোমবার। প্রচুর ভক্তরা কিন্তু জল ঢেলে চলে গেছে বাবার মাথায়, আর এখনও কিন্তু অনেক মানুষজন যাচ্ছে নিমাই তীর্থ ঘাটের দিকে। ফাইনালি নিমাই তীর্থ ঘাটের সামনে চলে এলাম, দেখে নাও নিমাই তীর্থ ঘাট রয়েছে, আর ঘাটের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আজ সোমবার তাও ভিড় রয়েছে, আর অনেকে কিন্তু রবিবার রাত্রেবেলাতেই চলে এসেছে আর সকাল সকাল জল ঢেলে চলে গেছে। কিন্তু এখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 3টে, আর 3টের সময় নিমাই তীর্থ ঘাটের ভিড় দেখে নাও তোমরা। এখন দুপুর 3টের সময় ভিড় দেখে নাও নিমাই তীর্থ ঘাটের, দেখে নাও প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে নিমাই তীর্থ ঘাটের। দুপুরবেলাতেও কিন্তু ভিড়ের সংখ্যা কম নেই। আজ প্রথম সোমবার, আর প্রথম সোমবারে নিমাই তীর্থ ঘাটের ভিড় দেখে নাও। আর এখানে কিন্তু বাস রাখার জায়গা করা হয়েছে। আগে এটা বাসের ছিল, এখন কিন্তু লোহার বানানো হয়েছে, দেখে নাও বাঘ রাখার জায়গাগুলো। আর বাঘের পরিমাণ দেখে নাও, প্রচুর বাঘ রাখা হয়েছে। সবাই নিজের নিজের বাঘ রাখছে এখানে, আর জল উঠে এনে পরে বাঘ নিয়ে যাচ্ছে, দেখে নাও। বাঘগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, আর ভিড় দেখে নাও। দেখো ভিড় দেখে নাও, অনেকেই কিন্তু বাঘ নিয়ে নিয়ে আসছে, দেখে নাও। ছেলে মেয়ে সবাই কিন্তু জল নিয়ে নিয়ে আসছে নিমাই তীর্থ ঘাট থেকে, আর ভিড়ের পরিমাণ প্রচুর রয়েছে, দেখে নাও। ঘাটের দিকে কিন্তু আরও ভিড়ের পরিমাণ রয়েছে। তীর্থযাত্রী যারা আসছেন সিঁড়িতে কেউ দাঁড়াবেন না, নেমে যান, সোজা নেমে যাবেন। গঙ্গার ঘাটে জলে কেউ হাত দেবেন না, কেউ বলবে না যে আমি একটু জল নেবো, একদমই নয়। জোয়ার এসেছে, আগে সামনে রয়েছে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। গঙ্গা ঘাট, যখন আর পুলিশ প্রশাসন আপনাদের অর্ডার দেবে, সিভিল এখন কিন্তু জোয়ার এসেছে বলছে, ওনারা অর্ডার দেবেন, এখন কিন্তু জোয়ার এসেছে গঙ্গা ঘাটে। আর তার সাথে দেখে নাও, এখানে দেখে নাও প্রচুর কিন্তু ঘাট রয়েছে, দেখে নাও। আর চলো নিমাই তীর্থ ঘাটের সামনে রয়েছি, তো ঘাটের সামনে তোমাদেরকে ভিড়টা দেখাই। হর হর মহাদেব। আর এই সাইডে অনেকেই রয়েছে যারা এসেছে নিমাই তীর্থ ঘাটে, দেখে নাও। প্রত্যেকটা গঙ্গাকে আর অ্যালার্ট করে দেওয়া আমাদেরকে হচ্ছে, উপর থেকে দেখাই। প্রত্যেকটা গঙ্গার অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। নিমাই তীর্থ ঘাটের ভিড় দেখে নাও। তীর্থযাত্রীরা কাল রাত্রেবেলায় আরও প্রচুর পরিমাণে ভিড় ছিল, এখন কিন্তু দুপুর 3টে বাজে, এখনও কিন্তু ভিড়ের পরিমাণে ঠিকঠাকই রয়েছে। এখান থেকে জল উঠে পড়ে তারকেশ্বরের দিকে যাচ্ছে, দেখে নাও প্রত্যেক ভক্তরা, হাত ধরে রাখুন, দেখে নাও। নিজেও নামবেন না, আর জাল দিয়ে একটা ব্যারিকেড করা হয়েছে, যাতে ছোট বাচ্চা বড় কেউ যাতে না আগের দিকে যায়, দেখে নাও। একটা এরিয়া করে দেওয়া হয়েছে যাতে এরিয়ার বাইরে কেউ না যায়। আর দেখে নাও প্রচুর জল রয়েছে গঙ্গাতে, কিন্তু প্রচুর জল রয়েছে গঙ্গাতে, গঙ্গা ভর্তি জল রয়েছে। আর অনেকেই কিন্তু এখানে দেখে নাও গঙ্গার ঘাটে কিন্তু অনেকেই জল উঠাচ্ছে, আর ভিড় ঠিকঠাকই রয়েছে, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তাছাড়া আগে দিয়ে কিন্তু একটা ব্যারিকেড টাইপের করা হয়েছে যাতে আগে কেউ না চলে যায়, ছোট বাচ্চা বড় সবাই কিন্তু জল উঠাচ্ছে, আর তার জন্য একটা ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ব্যারিকেডের বাইরে আগে দিকে কেউ না যায়, যেহেতু আগে দিকে দুর্ঘটনা ঘটতে পারে, তাই একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে। আর ভিড় দেখে নাও, ভিড় কিন্তু ঠিকঠাকই রয়েছে। ওনারা যেভাবে বলবেন পুলিশ প্রশাসনের কথা মেনে চলবেন, বললে নামবেন, পুলিশ প্রশাসন যখন বলবে দেখে নাও নিমাই তীর্থ ঘাট থেকে কিন্তু জলটা কমপ্লিট হয়ে গেছে। আর বাঘটা দেখে নাও, বাঘটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, আর বড় মায়ের মূর্তি লাগানো রয়েছে বাঘটাতে। তার সাথে সাথে দেখে নাও বাঘটাকে আরও সুন্দরভাবে সাজাচ্ছে, বেশ বড় সাইজের বাঘ রয়েছে। দাদা কোথা থেকে এসছো? আমরা এসেছি কাঁথি থেকে, কাশি থেকে। সিএম এর বাড়ির পাশাপাশি। কোথা থেকে? সিএম আমাদের বর্তমান সিএম যে বিধানসভায় বাড়ি, আমাদের ওই একই বিধানসভায় বাড়ি। কোনটাই তো? কতজন এসছো তোমরা? আমরা এসেছি 10 জন। 10 জন। হর হর মহাদেব।
দেখেন সবাই নিজের নিজের বাঘগুলোকে কিন্তু সাজাচ্ছে, খুবই সুন্দর সুন্দর বাঘগুলো রয়েছে, ছোট বড় সব রকম রয়েছে দেখে নাও। আর অনেকেই কিন্তু এখানে বাঘ সাজাচ্ছে। জল ওঠা কমপ্লিট, বাঘ নিয়ে নিয়ে এবার যাবে তার বাবা তারকেশ্বরের ধামের দিকে। দেখে নাও সবাই কিন্তু বাবা তারকেশ্বরের ধামের দিকে যাবে জল নিয়ে নিয়ে, ভিড় ঠিকঠাকই রয়েছে। আর এই দেখে নাও নিমাই তীর্থ ঘাটে কিন্তু এখানে কিন্তু ছোটোখাটো যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে ফ্রিতে করতে পারো। আর কারো পা ছিলে যাওয়া বা পায়ে ব্যথা বা পা ফুলে যাওয়া বা কারো জ্বর আসা, সেই যে ছোটোখাটো ওষুধগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে ফ্রিতে পেয়ে যাবে। দেখে না পুলিশ প্রশাসন থেকে দেওয়া হয়েছে, ক্যাম্প করা হয়েছে ঠিক নিমাই তীর্থ ঘাটের সামনেই রয়েছে। আর তাছাড়া তোমরা হাওড়াপুলি যে জনসন রয়েছে সেখানেও তোমরা ফ্রিতে ট্রিটমেন্ট পেয়ে যাবে। তো চলো এখন তারকেশ্বরের দিকে যাওয়া যাক। এই বাঘটা রেডি হচ্ছিল নিমাই তীর্থ ঘাটের ওখানে, আর এখন কিন্তু নিয়ে যাচ্ছে। ভিড় দেখো না, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। হর হর মহাদেব। প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। দাদা কত বছর বয়স বাচ্চাটা? 5 বছর। 5 বছর। দেখে না 5 বছর বয়সে কিন্তু বাঘ নিয়ে যাচ্ছে। কিন্তু এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিন্তু জল ঢালতে যাচ্ছে বাবা তারকেশ্বর ধামে। বাঘটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর খুবই সুন্দর লাগছে দেখতে বাঘটা। তার সাথে সাথে এত ছোট বয়সে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, পায়ে হেঁটে তার আবার। তো হাওড়াপুলি নিমাইতীর্থর ঘাট থেকে এখন চলে এলাম তারকেশ্বর রেলওয়ে স্টেশন। দেখে নাও এই রয়েছে তারকেশ্বরের রেলওয়ে স্টেশন, আর এখানেই রয়েছে বাবা তারকেশ্বর। তো চলো এখন দেখা যাক তারকেশ্বর মন্দিরে কেমন পরিমাণে ভিড় রয়েছে। এখন সন্ধ্যা 5টা বাজতে চলে। তো চলো এখন কেমন পরিমাণে ভিড় রয়েছে দেখা যাক। এইদিকে যারা বাবার মাথায় জল ঢেলতে এসেছে প্রচুর ভক্তরা, তাদের জন্য এখানে আশ্রয় নেওয়ার জায়গা করা হয়েছে। দেখে নাও প্রচুর মানুষ কিন্তু আশ্রয় নিচ্ছে। যারা দ্বিতীয় সোমবার আসবে জল ঢালতে তারা কিন্তু এখানে আশ্রয় নিতে পারো। এখানে দেখে নাও এখন কিন্তু জায়গাটা খালি হয়ে গেছে পুরো, কারণ এখন সন্ধ্যা 5:30 বাজতে চলে, তাই জায়গাটা পুরো একদম খালি হয়ে গেছে। আর এটা এখানে আই থিঙ্ক যজ্ঞ করা হয়েছিল। দেখে নাও যজ্ঞের ইয়া রয়েছে, খুবই সুন্দর রয়েছে আর খুবই সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। তো চলো এবারে যাওয়া যাক তারকেশ্বরের ধামের দিকে, যে বাবার মন্দির রয়েছে সেই দিকে। এখনও দেখো ভিড়ের সংখ্যা কমেনি, এখন ঘড়ি কাটা বাজে 5:30 বিকেল, আর এখনও দেখো ভিড়ের সংখ্যা প্রচুর পরিমাণে এখনও ভক্তরা আসছে। আর এই সাইডে ভিড় দেখে নাও, এই সাইডে আরও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে মন্দির দিকে। তো চলো এখন মন্দির দিকে যাওয়া যাক। এখানে বাবার মাথায় জল ঢালার জন্য স্পেশাল লাইন রয়েছে, এই লাইনে তোমরা জলদি বাবার দর্শন করতে পারো। এখানে 100 টাকা দিয়ে তোমাদেরকে স্পেশাল লাইন দিতে হবে। দেখে নাও প্রচুর ভক্তরা কিন্তু বাবার মাথায় জল ঢালার পর আসছে। দেখে নাও বাঘ নিয়ে আসছে প্রচুর ভক্তরা, পায়ে হেঁটে এসেছিল হাওড়াপুলি থেকে, আর এখন বাবার মাথায় জল ঢালার পর এখন যাচ্ছে বাড়ির দিকে। ভিড় প্রচুর পরিমাণে রয়েছে। অনেকেই কিন্তু রবিবার রাত্রেবেলা এসেছে, সোমবার সকাল সকাল চলে গেছে, কিন্তু যারা সোমবারে এসেছে তারা কিন্তু বিকেল দিকে যাচ্ছে। দেখে নাও ফাইনালি বাবা তারকেশ্বর ধামের সামনে চলে এসেছি, আর সামনে রয়েছে বাবা তারকেশ্বরের ধাম। দেখে নাও রয়েছে বাবা তারকেশ্বরের ধাম, আর এটা হচ্ছে মেন প্রবেশদ্বার। আর ভিড় দেখে নাও, মেন প্রবেশদ্বারের ভিড় দেখে নাও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, প্রচুর ভক্তরা এসেছে বাবার মাথায় জল ঢালতে, বাবাকে দর্শন করতে। দেখে নাও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে।
মন্দিরের বাইরে কিন্তু বিভিন্ন তোমরা শিবলিঙ্গ পেয়ে যাবে, দেখে নাও ছোট বড় সব রকমের রয়েছে, খুবই সুন্দর সুন্দর শিবলিঙ্গ রয়েছে। কাকিমা বলছি শিবলিঙ্গর কী দাম আছে? ছোটোগুলা ছোটোগুলা 30 টাকা, আর এটা নিলে 100 টাকা, আর যে বড়গুলো আছে সেগুলো 400-500 টাকা। দেখে নাও এখানে তোমরা মন্দিরের বাইরে কিন্তু বিভিন্ন তোমরা শিবলিঙ্গ পেয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু ফটো পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর রয়েছে। তো তোমরা বাইরে সাইডে নিয়ে নিতে পারো, মন্দিরের বাইরেই রয়েছে। দেখে নাও আজ প্রথম সোমবারের ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, প্রচুর লাইন রয়েছে দেখে নাও। রয়েছে বাবার মেন ধাম, আর এখানে কিন্তু এখন ঘড়ির কাঁটা বাজে সন্ধ্যা 6টা, আর 6টার টাইমে ভিড় দেখে নাও। আজ সোমবারে সন্ধ্যা 6টার সময় ভিড় দেখে নাও, সন্ধ্যা 6টার সময় তো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখে নাও। আর নেক্সট সোমবার তো আরও প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে। তো সবাইকে হর হর মহাদেব। চলো এবারে রেলওয়ে স্টেশনের দিকে যাওয়া যাক। তারকেশ্বরের যে রেলওয়ে স্টেশন আছে ঠিক বাইরেই রয়েছে বিশ্রাম নেওয়ার জন্য বেশ বড় সড়ো একটা টেন্ট টাইপের করা হয়েছে দেখে নাও, অনেক বড় সড়ো একটা টেন্ট টাইপের করা হয়েছে, এখানে তোমরা থাকতে পারো দেখে নাও। যারা রাত্রেবেলায় আসবে নেক্সট সোমবার যারা আসতে চলেছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য, তারা কিন্তু এখানে ফ্রিতে থাকতে পারো দেখে নাও। অনেক বড় রয়েছে, এখান থেকে প্রায় ওই একদম লাস্ট অবধি প্রায় 200 থেকে 300 মিটার লম্বা রয়েছে দেখে নাও, ঠিক রেলওয়ে স্টেশনের সামনেই রয়েছে এটা। সকল ভক্তরা কিন্তু বাবার মাথায় জল ঢালার পর নিজের বাঁক নিয়ে নিজের জিনিসপত্র নিয়ে পরে বাড়ির দিকে যাচ্ছে। তো এখন আমি তারকেশ্বর রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি বাড়ির দিকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যারা নেক্সট সোমবার আসতে চলেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, তারা রেলওয়ে স্টেশনের বাইরে কিন্তু শৌচালয় পেয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু থাকার জন্য জায়গা পেয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো। হর হর মহাদেব সবাইকে।